সবার কাছে বোঝা আমি বড় বলেছি কাজ করতে কিছু কিছু করবো আমার মা কেমন ভাই কেমন আমি এক কোনো ভাত খাবো ভগবান তুমি আমার একটা কাজের বুঝি করতে হ্যাঁ যত দুঃখ দিছো ভগবান তুমি আমার কথা সবারই পিতা আছে আমার পিতা নেই আমার পিতা বড় বড় চলে গেছে আমি কি করবো কারি প্রেমে জিহিলা দাদা গো দাদা কোথায় গিয়া রইলা দাদা আমার কথা গাই কি তোমার বলে আমার কথা গাই কি তোমার বলে কিছু খেতে দিবি মানে আমাকে কিছু খেতে দেয়নি আমার না ক্ষুধা জ্বালা পেটে একবার চলে যাচ্ছে দাদা এ কথা বলিস না ভাই আমি খাওয়ার সময় বড় বাজার কাজ করছি কার্তিক জানি দাদা আমার বাবা নেই বলে কেউ তোমরা আমাকে খাবার দাও আজ যদি আমার বাবা থাকতো বাবা আমাকে কোলে নিয়ে আমাকে খেতে দিত তোমরা সবাই পর দাদা তোমরা সবাই পর হ্যাঁ তুই কথা বলতে পারি আমাকে কেন দাদা এই কার্তিক তোর নিকে আমি কি না করছি তুই বল শুধু তোর কারণে মার কারণে আমি না শাদি বন্ধ করি নাই ঠিক আছে দাদা আজ থেকে আমার জন্য আর কিছু করতে হবে না আমি জানি আমার নিজের খাবার ব্যবস্থা আমাকে করতে হবে আজ থেকে তোমাকে বাবা যে লাঠিখানা দিয়েছে সেই লাঠিখানা তুমি আমাকে দিয়ে দাও কারণ এর মধ্যে আমারও বাদ আছে আমি আজ থেকে আমার কাজ আমি করে খাবো কারণ ওই লাঠিখানা তুমি আমাকে দাও হ্যাঁ লাঠিটা বড় কিন্তু ওজন বড় ভারী পারবি লাঠি আর সময় রক্ষা করছে আমাকে পারতে হবে কার্তিক হ্যাঁ তুই তো লাঠিটা পেয়েছ হ্যাঁ
ঠিক আছে দাদা। ভগবান আমার দাদাই চাইছে আমার মা করলাম না। আমি যদি দাদাকে এইভাবে লাঠিটা না দিতাম, হয়তো আমি গরু চড়াতে পারবো না বলে দাদা আমাকে এই লাঠি খানা দিত না। ভগবান, আমি যদি দাদার মনে কষ্ট পেয়ে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। দাদা, বল আজ থেকে তুমি কোনোদিন মাঠে গরু চড়াতে পারবে না। মাঠের প্রান্তে বসে থাকলে আমি গরু চড়িয়ে যে মাইনে পাবো, সেই মাইনে দিয়ে তোমার জন্য আর মায়ের জন্য খাবার নিয়ে যাবো। কথাটা মনে থাকবে। অবশ্যই মনে থাকবো, আমার থাকবো। তুই আমার শোনো ভাই, তুই মাঠে কেমন করে বড় সমাজ। ঠিক আছে দাদা, আমি আজ থেকে গরু চড়ি, দেখবো ঠিক তোমার মতো বড় রাখাল হবো। আমি তো গো দিবারাখা, এই দেওয়াছি বাঁশরি বা যাইয়া বলে গরু বাছুর রাখি রে, আমি তো গরু দিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি, আরে কান্দে হিয়া, বাঁশরি বাজাইয়া যাবো গরুর পালে লইয়া রে, আমি তো দিব রাখাল রে। শুনতো, আর তুই তো পারবি, বড় সমাজ। ওই যে গরুটা, আমি গরুটা নিয়ে আসি। এই, এই, আমার মাথাটা কেমন চিমচিম করছে দাদা। আমি গরুটা নিয়ে এসে আচ্ছা, এখানে বস। আমাকে জল দেবে, আচ্ছা, বলো, জল পাবো কোথায় রে ভাই? আমাকে জল দেবে না। তাড়াতাড়ি, আমি জল পাবো না। এই বলো আছে। আমার মায়ের কাছে এই ছিল দাদা। এই তো, দাঁড়া, তোকে তোকে মার কাছে বলতে পারবে। দাঁড়াও রাখাল, আমি আসছি। এবার বুঝবে এই পদ্মা কি জিনিস। তাদের ছিল মাংস, আমি নির্বংশ করে দেব। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী কোথায় গেল না?
দাদা ভাই দাদা আমি তোমার কিছু হতে দেবো না আমার বাস করলেন ভাই কিছু হবে না দাদা আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো ও বাবা দাদা আমি মায়ের কাছে তোমাকে নিয়ে যাবো তোমার কিছু হবে না দাদা আমি মাকে বলি দেখবে তোমাকে মা থেকে ভালো করে বলবে চলো দাদা চলো দাদা দাদা এই তুমি তো আমার সাথে রুজুর মতো মজা করছো না তুমি কিন্তু আমাকে ভয় দেখিও না দাদা তুমি চলো আমি তোমার মার কাছে নিয়ে যাই। দাদা এই দাদা সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে গেলে কোথায় রেখে গেলে বলো দাদা বলো বলো দাদা আমি কার কাছে থাকবো বলো আমার যে আর আপন বলতে কেউ নেই একটিবার তুমি কাছে বলে থাকো আমি মাকে কি বলবো বলো আমাকে তুমি একটিবার কাছে বলে থাকো মা যদি বলে তোর দাদা কোথায় আমি দাদাকে কি করে মায়ের সম্মুখে দেবো বলো দাদা বলো আমাকে কোথায় রেখে গেলে কার কাছে রেখে গেলে বলো দাদা কোথায় গো দাদা
না বাবা। দেখ, আমি তোকে জন্য খাবার এনেছি বাবা। আজ 2 দিন যাবত তোরা কিছুই খাসনি বাবা। আমি লোকের বাড়ি কাজ করেছি, করে কিছু চাউল পেয়েছি, তাই আমি রান্না করে তোদের 2 ভাইয়ের জন্য এনেছি। তোরা কোথায় বাবা? একটিবার আমার কাছে আয় বাবা। দেখ, তোর মা তোকে ডাকছে। কার্তিক, গণেশ, কার্তিক, কার্তিক মা, কোথায় গিয়েছিলি বাবা? আমরা দুটি ভাই গরু চড়াতে এসেছি। গরু চড়াতে এসেছি। মা, সারাদিন অনেক ক্ষুধা লেগেছে। মা গো, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। আয়না, আমি তোকে জন্য খাবার এনেছি বাবা। মা গো, আমার কাছে আয়। সারা জীবন তো আমি তোমার কাছে বলেছি তুমি আমাকে খেতে দাও। এই, আজ কোনো দিন দাদা বলেনি তোমাকে আমাকে আগে খাইয়ে দাও। বলিনি। আমি বলবো তোমাকে মা, আজ থেকে তুমি দাদাকে আগে খাইয়ে দেবে। তোর দাদাকে খাইয়ে দেবো। হ্যাঁ মা, তবে তো দাদা কোথায় রে বাবা? এই তো দেখো শুয়ে আছে আমার সাথে না। দাদা অনেক অভিমান করেছে, তুমি দাদাকে ডাকো। ডাকবো? ডাকো মা। আজ 2 দিন যাবত কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছি। দেখি একটা বার দেখি বাচ্চা আমার কথা বলে নাকি। গণেশ, গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি। কার্তিক বলেছে তুই আগে খাবি, তারপরে কার্তিক খাবে। ওঠ না বাবা। আমি মাকে কি করে বলবো বলো ভগবান, গণেশ, আমি মাকে ঠিক করে কার্তিক, তোর দাদা তো কথা বলছে না বাবা, আমার ডাকে তো সাড়া দিচ্ছে না। গণেশ, ওঠ না বাবা। মা, কার্তিক, দাদা তোমাটাকে সারা দিচ্ছে না। না দিচ্ছে না, আমি এখন কি করবো বল না বাবা। মাগো, চলে গেছে ওদের দাদা। কোথায় চলে গেছে? আর আসবে না শতকাল। দাদা গিয়েছে আমাদের ছেড়ে। আসবে শতকালী। দাদা কোনোদিন তোমাকে আমাকে ডাকবো। দাদা মৃত্যুর পূর্ব বলে গিয়েছে এই কার্তিক আমাকে সাপে দংশন করেছে। মৃত্যুর সময় কি বলেছে জানো? কি বলেছে? তুমি আমার মাকে দেখে রেখি দাদার প্রাণটা চলে যাওয়ার মুহূর্ত বলেছে তুই আমার মাকে দেখে রাখি। আর কোনোদিন কি দাদা আসবে না? হ্যাঁ মা, দাদা বলেছে দাদাকে সাপে দংশন করেছে। তুমি যেই পথ আমাকে শাওন মাসে পর থেকে বছরে পুজো দাও, একমাত্র সেই পথ আমায় বলতে পারবে আমার দাদাকে কি সাপে দংশন করেছে, কি উপায়ে দাদাকে ফিরে পাবো। তুমি একবার পথ আমাকে ডাকো, তুমি দেখে দেখো। তুই তোর দাদার কাছে বল, আমি পদ্মামাকে ডেকে দেখছি। দেখি কোথায় পদ্মা। ওখানে বল। হাই কোথায়
গো মা। সত্যি তোরা আমার মা তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি চলে এসেছো। মাকে তুমি বলো, মাকে বলো। মা গো, তোমার সামনেতে আমার সন্তানকে দংশন করেছে মা। কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাইলে না? কেন মা, তাহলে শোনো রাখালের মা, যখনই আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। তাই তো আমি আমার কাল রাত দিয়ে তাকে দংশন করেছি। মা গো, মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তানটা ভুল করেছে, তুমি মাফ করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। কি করলে তুমি? তোমাকে প্রণাম করি, তোমাকে ভক্তি করি, তোমাকে সম্মানই করি। কোনোদিন তোমাকে আমি দেখিনি, না দেখেও এই দিনই তোমার ভালোবাসা ধারণ করেছি। আজ তুমি এটা কি করলে বলো মা? এ কি করলে? এই সেই মা আমার, এই গর্বে আমাকে লালন পালন করেছে 10 মাস 10 দিন। আমার মতো সন্তানকে গর্বে যাতন করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। বাবা, তুমি আমার সেই মাকে লাথি মেরেছ। তুমি জানো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে মাকে আমি প্রণাম করি, সেই মাকে আমি মন্দিরে ভেবে পুজো করি। সেই মাকে না দেখলে আমার এক মুঠো খাবারও পেটের ভিতরে যায় না। আজ আমি কত হতভাগ্য সন্তান, দেখো আমার সম্মুখে আমার মায়ের গায়ে তুমি লাথি মেরেছ। সত্যি পদ্মা মা, তুমি যে একটি জানোয়ার তার প্রমাণ তুমি দিয়েছ। দেখান হে মা, আমার মনে কি বলছে আমি বোঝাতে পারবো না পদ্মা মা। আজ যদি আমার এমন শক্তি থাকতেন, আমি তোমার বুকের ভিতর থেকে কলিজাটা বের করে এনে আমি শিয়ালকে খাইয়ে দিতাম। আপনি বলো, তোমার দাদার মতো আমিও তোমাকে দংশন করতে বাধ্য হবো। মৃত্যুর ভয়ে কার্তিক করে না। আমার মালিকই ভগবান, আমার মালিকই ভগবান। আজ পড়েছি বিপদে, তুমি আমার সম্মুখে আমার মায়ের গায়ে লাথি মেরেছ। আমার মা গো, এমনটা করো না মা, আমার এক সন্তান আমাকে ছেড়ে চলে গেছে মা। আরেক সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই মা, তুমি এমনটা করো না। তাহলে ওকে শান্ত হতে বলো। কি করবো বাবা? কার্তিক, কার্তিক শান্ত হ বাবা। কার্তিক পরিচয়টা কি হয়েছে বাবা, তুই শান্ত হ। মা গো, তুমি একটা ব্যবস্থা করে দাও মা। আমি এখন কি করবো মা, বলো। শোনো রাখালের মা, বলো মা, আমি তোমার রাখালকে ভালো করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা, বলো। শর্ত হলো তুমি যদি আমাকে একটা পুষ্পাঞ্জলি দাও, তবেই তোমার রাখালকে ভালো করে মা দেবো। গো, আমি বড় অসহায় মা। মাগো, আমি বড় আমি যদি ভুল করে থাকি তোমার কাছে আমি ক্ষমা চাইবো মা। আমাদের তো সামর্থ্য নেই, আমরা কোথায় পাবো, কোথায় পাবো তোমার পুষ্পাঞ্জলির আয়োজন? আমরা কতদিনই যাবো অনাহারে মা। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। না মা, একটা উপায় তো বলে যাও মা। একটা কিছু বলে দাও মা। শোনো রাখাল, বলো। তোমার দাদাকে ভালো পেতে চাইলে আমার পুষ্পাঞ্জলির জন্য প্রয়োজনে তোমরা নগরে নগরে ভিক্ষা করে আমার পুজোর আয়োজন করো। হ্যাঁ? মা, কি বলছি মা? কোনদিনই কারো কাছে কোনো সাহায্য চাইনি। ঠিক আছে মা, আমি চাইবো মা, আমি চাইবো। কার্তিক, আমি প্রত্যেকটি মানুষের কাছে হাসির করে বলবো, গো গ্রামবাসী, আমাকে ভিক্ষে দাও। হায়রে ভিক্ষা
তুমি কি আমার পুজোর আয়োজন করেছো? আমি আয়োজন করেছি মা। বেশ রাখালের মা, আমিও তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। এসো মা। তুমি ওখানে অপেক্ষা করো, আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। কোথায় কালনা? মাগো, এ কে গো মা? আমি তো চিনতে পারলাম না। এই লোককে তুমি আমাকে এখনো চিনতে পারোনি? এ তোমার পদ্মা মা বাবা। আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী। যাও বাবা, প্রণাম করে নাও। ভুল করেছে, আর কখনো ভুল করবে না। মাগো, এই জন্য আমাকে ভালো করেছে। হ্যাঁ, তোমার ভালো করেছে। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের তুমি আশীর্বাদ করো মা। বেশ রাখাল, এবার মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। শোনো রাখালের মা, প্রতি বছর এই পদ্মার নামে একটি করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তাই দেবো। এসো চলো মা। বাবা। না না, এই রাখাল রাজ্যে ওদের পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তোমার পিতার কথা মতো চলে যাবো সেই চাম্পাই নগর চাঁদের প্রাসাদে। দেখি চাঁদ আমাকে পুষ্পাঞ্জলি দেয় কিনা। ধরে চলছে পদ্মা চাঁদ চাম্পাই নগর। আশীর্বাদ করো। আমি জনগণের মহারাজ কার্য পরিচালনা করে চলো। আমি
শুনে মাঝে বসে একটা আগে ঝলকা গেল, তার নাম শুনে আকাশ পাতাল খড়খড় করে কত, তার নাম শুনে পশু পাখি বাসা হতেই পালিয়ে। কি অপূর্ব রূপ তোমার অগনারী, তোমার ওই রূপ লাবণ্য চৌবনে আমি পাগল হয়ে গেছি। বলো নারী কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কিবা তোমার মাতা পিতা কিবা নামি তোমার। পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। আর দেবেদেব মহাদেব, শিব ঠাকুর আমার পিতা। নাকি চাচা, দেবাদেবী মহাদেবীর পুরুজাত সন্তান হ্যাঁ চা, অগকন্যা, বলো। মিথ্যে ছলনা দিয়েছ। আমি শাস্ত্রমাদে শুনেছি সে তাহার একটি কন্যা ছিল, মা পার্বতীর অভিশাপে সে আজ তোমার কাজ করে খেয়েছে। বলো কন্যা, সত্যি করে জন্ম তোমার জন্মগত পরিচয়। পাখির পেটে জন্ম আমার, পদ্মতে থাক। আর পদ্ম টাকা পেয়ে পাতাল নগর যাই। পাতাল নগর বাসুকি রাখি, ভাস্বরী সে আমার পালিত মা। একটু বলছো, হ্যাঁ চা, তাহলে তোমার জন্ম পাখির পেটে অগকন্যা। বলো চা, সেই সমাধি তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবর জাত সন্তান হ্যাঁ চা, অগকন্যা। বলো। তাদের প্রাসাদে কেন হঠাৎ করে তোমার আগমন হয়েছে? একটি পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলির জন্য? হ্যাঁ চা, আমি কাকে যাব? আমাকে। কেন? তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও, তবে আমি স্বর্গদেবে আসন পাবো। আর যদি না দেই, তাহলে স্বর্গদেবের আসন স্বর্গ রাষ্ট্রে তোমার স্থান হবে না, দেবিত্ব লাভই করতে পারবে না। আচ্ছা, অগকন্যা, বলো। চাঁদেরই প্রাসাদে যখন আসিছ তখন বলো কি হতো তোমার পুষ্পের আয়োজন? তবে চা, বলো। তুমি আমার দেবদেব শিবকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ, ঠিক সেভাবেই দিলেই চলবে। তাই নাকি? আচ্ছা, অগকন্যা, বলো। তুমি চাঁদের প্রাসাদে এসেছো, তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের জাত সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। আমি তোমার দিয়ে যাও শ্রদ্ধার অঞ্জলি, তুমি আসন বেঁধে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আছি। ঠিক আছে চা, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দিবে না। অযথা কেন সময় নষ্ট করাচ্ছি? তাই তো সময় নষ্ট না করে চলে যাবো আমার গৃহে। অগকন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব থেকে চলে যাচ্ছিলাম। কেন? তোমার আশা দেরি দেখে। অগকন্যা, বলো। একটি পুষ্পাঞ্জলি সাজাতে কত কষ্ট হয় তুমি জানো? নাও তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে তাহলে পারি। কোথায় কত দূর যেতে হবে? ওই তো চোখের মাঝে শিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম লিখে দিলে চলবে। তাই নাকি? আচ্ছা, তাহলে চলো কন্যা। অগকন্যা, বলো। তুমি তো আমার প্রাসাদে এসেছো, তুমি আমার শ্রদ্ধার পাত্র, তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। কে কি বলছে চাঁদ? হ্যাঁ, তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছন যাবো। এসো কন্যা, তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো। এই যে কন্যা, রাস্তার কেউ দেখি শব্দ হলো, কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দ শুনতে পাই। তবে এটা তোমার মনের ভুল ধারণা। তাহলে সে তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো চাঁদ। অগকন্যা, দেখি তুমি রাস্তার মাঝে কি আহার করলে? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবানের কোনো এই চাকরাটি, চাঁদ। পেটের ঠান্ডা, না। কালী ভর্তা, তুই কেমন করে ভাবতে পারলি? আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যবসায়ীকে কাজে ভেসে দেবো? তুই তো দূরের কথা, তোকে কি বলার? চিন্তাও রাখবো না। ও চাঁদ, বল। তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিয়েছি। কেন জানিস? আমি ব্যবসায়ী কাজে কখনো বুঝতে যাইনি, আর দেবো না। তাহলে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে কি বলার কিছু আমি দেবো না। ইহ কি? তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তার বাড়ি বাড়াচ্ছি। কাছে রে ভাই,
বলো কলঙ্কের ভয় চাঁদে সদাগর করে না। আমি ডাক্তারে বলেছি সেই হারে হতে বোঝে চাওয়ার শিবের চলাবলি সেই না হতে বলবো আমি তোর মতো ব্যাখ্যাইটা চাঁদি। তবে আমাকে পুষ্পাঞ্জলি দেবে আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু দুর্বার আগে আমি যাবো না। যদি তাই নাকি? তাই নাকি? আমি বলছি যে এখান থেকে চলে যা। তাই নাকি স্যার? এই পদ্মাকে শাদি করার স্বাদ আমি তোমাকে হাড়ে হাড়ে টেনে দেব। চিৎকার করো না। আমিও শিবের কন্যা তোর চুলের মুঠে ধরে এক একটা কানে মাথা আমিও
তাহলে তুই করুণে ভাত করিনি আমিও দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত নাম আমার চাঁদ সদাগর আমি তোকে যে করতে দেব আমার প্রসাদের ফুল প্যাকে তোকে সাজাতে নেবো আমার চরণে দাসী পেতে নেবো তোমার মধ্যে ভ্রমণটাতে সন্ধ্যাকে লাগাবে দেবাদেবী মহাদেবের একমাত্র ভরে পেতে নাম আমার চাঁদ সদাগর নয় চাঁদ, আমি শিবের কন্যা পদ্মা দেবী। তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ আমার নিস্তার নেই। এই তুই শুনে রাখ আমিও দেবাদেবী মোর বর পাত্র আমি তোকে দেখিয়ে দিতে পারতাম যদি আমার হাতে হেদাল করে লাঠিটা থাকতো আমি আশি বসু গুলি বানিয়ে এখান থেকে তাড়িয়ে দিতাম সেটা তুমি ভাবতে পারিস তুই আমার প্রাসাদে এসেছিস তুই আজ আমার মেহমান তা না হলে আমি তোকে এমন কাজ করে দিতাম পৃথিবীতে সে কোনোদিন কাউকে করেনি মনে রাখিস তাদের সাথে রেখা লাগাতো